So hello guys, welcome to my YouTube channel. Welcome back and আমরা আজকে আপনাদেরকে দেখাবো কাগে খাসমহলের একটা ইউনিক রিভার যেটা নাম হচ্ছে মুদুম রিভার। মুদুম রিভার সাউথ থেকে নর্থের দিকে প্রবাহিত হয়েছে, সেটা আমি ভিডিওতেও দেখাবো। আর এখন যাচ্ছি আমি সেদিকেই। খুবই একটা সুন্দর জায়গা, খুবই ইউনিক একটা জায়গা, কালিম্পংয়ের মধ্যে অফবিট প্লেস। আর খুবই ভালো লাগছে এখানে, ওয়েদারটাও খুব সুন্দর। আজকে খুব একটা রোদ নেই আর খুব একটা ঠান্ডাও নেই। সো নদীর কাছাকাছি অবশ্যই চলে এসেছি। আর রাস্তা অনেকটা খারাপ ছিল, বাইক চালাতে একটু অসুবিধা হয়েছে। বাকিটা ভিডিওতে আপনাদেরকে আগে দেখাচ্ছি, কেমন লাগলো জানাবেন। আর লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, সাবস্ক্রাইব তো আর বললাম না, ওটা করে দেবেন। ঠিক আছে, চলুন আগে দেখাচ্ছি। সো এদিকেই নদীটা আস্তে আস্তে গিয়েছে। আমরা নদীর যেখানে খুব সুন্দর একটা মানে বসার জায়গা আছে, ওখানে আমি যাচ্ছি। আর আগে যাই, তারপরে আপনাদেরকে বাকিটা দেখাবো। খুব সুন্দর ফটো এবং ভিডিও এখান থেকে আসে। আর ওখানে দূরে একটা হোমস্টে আছে। এখানে ভাগ্য যদি ভালো থাকে অনেক ময়ূর দেখা যায় এখানে। আমি তো একবার দেখেছি। আর কিন্তু ময়ূর যখন পাখনা ছাড়ে তখন খুব ভালো লাগে, সেটা কোনো দিন দেখার সুযোগ হয়নি। বাকি ভিউ অনেকটা এরকম। পাহাড়ের মধ্যে একটা ইউনিক জিনিস এটাও বটে, এখানে কাঠের বাড়ি দেখতে পাওয়া যায় অনেক। আর তার মধ্যে এটা একটা এক্সাম্পল, খুব সুন্দর বানিয়েছে। আর এরকম আরও সুন্দর সুন্দর কাঠের বাড়ি আছে, কত সুন্দর লাগছে, একবার থাকতে মন হচ্ছে এখানে। আর বাকি এদিকে এগুলোও কাঠের বাড়ি। এখানে মানুষদের কি হয়, অনেকটা নিচে থেকে ওপরে আস্তে আস্তে উঠতে হয়। তো মানুষদের রাস্তায় যেতে যেতে এদিকে অনেকটা ওপরে, ওইদিকে অনেক বাড়ি আছে। তো রাস্তায় যেতে যেতে অনেক মানুষ যখন ক্লান্ত হয়ে যায়, তারা একটু এখানে বসে বিশ্রাম নেয়, তার জন্য এইসব জায়গাগুলো বানানো। আর এটা আমার যা মনে হচ্ছে এখানে গোশালা ছিল, কিন্তু এখন আর তো কেউ থাকে না, আর গরুও দেখা যাচ্ছে না। এই হোমস্টেগুলো কি অনেকটা সুন্দর, খুবই ভালো লাগছে দেখতে। এই হোমস্টেগুলো আমরা ওদিক থেকে দেখছিলাম, সেগুলো সামনে থেকে এরকম লাগে। আর এখানে এগুলো ঝুম কাল্টিভেশন বলে না, অনেকটা ঝুম কাল্টিভেশনের মতোই, কিন্তু অতটাও বেটার লাগছে না। কিন্তু কাগে যেটা ওপরে গ্রাম আছে, ওখানে অনেক সুন্দর সুন্দর ঝুম কাল্টিভেশনের এক্সাম্পল মানে দেখা যাবে। খুব সুন্দর জায়গাটা। এই যে ময়ূর ডাকছে, একবার আওয়াজ পেলাম কিন্তু দেখতে পাচ্ছি না কোথায় আছে। ময়ূর দেখা খুব সৌভাগ্যের ব্যাপার। সো আমরা যাই এবার আস্তে আস্তে। হয় না, এখানে পাহাড়ে চলতে গেলে না একটা জলের বোতল রাখা খুবই দরকার, কারণ এখানে প্রচুর উপরে উঠতে হয়, আবার অনেকটা নিচে নামতে হয়। তো অনেক সময় জলে তৃষ্ণা পেয়ে যায় আর প্রচুর জল পিপাসা লেগে যায়। সো একটা জলের বোতল থাকলে বেটার হতো। প্রচুর পিয়াসও লেগে গেছে এখন। যদি কথাগুলোর মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, সরি, ক্ষমা করে দেবেন। চেষ্টা করছি অনেকটা ভালোভাবেই দেখানোর সব কিছু। পিছনে এদিকে জঙ্গল আছে। রাস্তার অবস্থা অনেকটা এরকম। বর্ষাকালে যখন বৃষ্টি হয় তখন খুবই বিপজ্জনক হয়ে যায় রাস্তাগুলো, আর এখানে চলা খুব মুশকিল হয়ে যায়। সো এখন গরমের সময় খুব একটা রাস্তার অবস্থা খারাপ না, ঠিকই আছে, একটু একটু জায়গায় খারাপ আছে। আর এদিকে ওপরে ওগুলো বাড়ি দেখতে পাচ্ছেন আপনারা। আর ওদিকে দেখলাম কিছু পাহাড়ের যারা লোকাল ছেলে, তারা ওখানে খেলাধুলা করছে। 2,000 years later.
বিয়ার গ্রিল ডিসকভারি চ্যানেলে শুট করতে এসেছি। জল এখানে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, ফ্রিজের জল যেরকম ঠান্ডা হয় সেরকম ঠান্ডা, আর পায়ের অবস্থা একদমই মানে অবশ হয়ে গেছে, পাটা মনে হচ্ছে, আর প্রচুর ঠান্ডা লাগছে। সো হ্যালো বন্ধুরা, আমি এখন কালিম্পংয়ের সব থেকে একটা অফবিট প্লেস কাগে খাস মহলে চলে এসেছি এই মুহূর্তে। আর এখন আমি আছি মুদুম রিভারের ওপরে, যেটা সিকিমের দিকে ধীরে ধীরে চলে গেছে। এই নদীটা দক্ষিণ দিক থেকে উত্তর দিকে প্রবাহিত হয়েছে এবং এখানকার ভিউ কিছুটা এইরকম, একদমই অফবিট প্লেস এটা। আর কালিম্পংয়ের অফবিট প্লেসের মধ্যে একমাত্র একটা জায়গা, আর খুবই সুন্দর লাগছে এখানে, খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা জলগুলো যখন পায়ে টাচ করছে খুবই সুন্দর লাগছে। আর কখনো ভাবিনি এরকম জায়গায় এসে যে একটা জব করব আর এরকম লাইফস্টাইল লিড করব। খুব লাকি হলে এরকম জিনিসগুলো পাওয়া যায়, আর আমি সত্যি খুব নিজেকে লাকি মনে করি। আর থ্যাঙ্কস টু মাই প্যারেন্টস, যারা আমাকে অনেক হেল্প করেছে, এবং बहुत बहुत शुक्रिया उन लोगों को। এখন সময় হচ্ছে দুপুর 2টো, আর প্রচণ্ড পরিমাণে খিদে লেগেছে, তাই এখান থেকে এবার রওনা দিতে হবে। আর আগে পেদং বাজার আছে, এই মাছিটা বহু ডিস্টার্ব করছে, ভিডিও বানাতে দিচ্ছে না। আগে পেদং বাজার আছে, ওখানে গিয়ে আমরা আমি লাঞ্চ করার জন্য একটু দেখবো দোকান, যদি কোথাও কিছু ভালো থাকে। বাকি তো এখানে মোমো আর সমোসা এসবই সবাই বেশি খায়, আর বাঙালির মতো ভাত বেশিজন খায় না। তো এখান থেকে এবার পরে এই জায়গাটা ছাড়তে আমার একদমই ইচ্ছা করছে না, তবুও এই সুন্দর জায়গাটা থেকে এবার যেতে হবে, যেহেতু আস্তে আস্তে সময়টা বাড়ছে। তো চলো রাস্তার দিকে যেতে যেতে ভিডিও শেষ করব আমরা। তো আমার প্রচণ্ড পরিমাণে খিদে লেগে গেছে, আর এবার আমার বেরোতে হবে। বাইকের কাছে চলে এসেছি। ये मेरा बाइक के पास आ गया। এবার যাবো কিছু খাওয়া দাওয়ার জন্য, প্রচণ্ড পরিমাণে খিদে লেগেছে। ওকে চলো বাই। যাওয়ার তো কোনো মন হচ্ছে না, কারণ এত সুন্দর জায়গা। ও সরি, এটা আমার বাইক না, এটা আমার বাইক। দুটো রয়্যাল এনফিল্ড তো গুলিয়ে দিয়েছিলাম। খুবই সুন্দর জায়গা, আসতে থাকবো, আবার মাঝে মাঝে মন খারাপ করলে চলে আসবো। এবার দোকানে যাই, কিছু খাবার যদি ব্যবস্থা হয়। সো এখন আমি পাহাড়ের ওপরে চলে এসেছি নদী থেকে ঘুরে, আর রাস্তায় একটা দোকান পেয়েছিলাম, ওখানে ভেজ মোমো আর ফালে একটা খাবার এখানকার, এসে এখানে প্রথম দেখেছি চিকেন ফালে। তো ওটাও খেলাম আর ভেজ মোমো খেলাম। মোটামুটি এখন পেটটা একটু ভর্তি আছে, প্রচণ্ড পরিমাণে খিদে লেগেছিলো। আর পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছি, এরকম রাস্তা এখানকার, বহুতই ডেঞ্জার রাস্তা এগুলো। অ্যাকচুয়ালি কালিম্পংয়ে থাকতে থাকতে এখানে তো বাংলা কেউ কথা বলে না, তো আমার
ব্লগে বেশিরভাগ বাংলা হিন্দি মিক্স হয়ে যাচ্ছে। বাংলায় কথা বলতে বলতে অনেক সময় হিন্দি চলে আসছে মুখে। আর জায়গাটা খুবই সুন্দর, ওপর থেকে খুব সুন্দর ভালো লাগছে। আজকে অনেকটাই বাইক চালিয়ে নিয়েছি, তো একটু ক্লান্ত ক্লান্ত লাগছে। এবার যাওয়া যাক নিজের রুমের দিকে।